আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমি পৌঁছে গেলাম শরীয়তপুর থানা, নড়িয়া জেলা, সুরেশ্বর নদীর ওপার, পদ্মা নদীর পার, চরাত্রা গ্রাম। বর্তমান যেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্তমানে অবস্থিত শ্রীপুর বলে থাকি আমরা। তো এখানে আসার মূল কারণ হচ্ছে আমাদের চরাত্রার সুনামজন্য একজন ব্যবসায়ী, বাংলাদেশে চরাত্রা বাজারে তার নিজস্ব মুদি দোকান আছে। সে একজন ব্যবসায়িক মানুষ, তার নাম হচ্ছে জানু শিকদার। তো ওনারই বড় ভাই, ইতালিয়ান ব্যবসায়ী মানুষ। তো উনি আল্লাহ রাস্তায় এই মসজিদ এবং মাদ্রাসাকে দান করেছেন। তো যার কারণে এই প্রথম খুতবা পড়ছেন মসজিদে, খুতবা জুমার নামাজ পড়াচ্ছেন আমাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মুফতি জাকির আহমদ সাহেব। তো হজরত বয়ান করছেন। বয়ানের পরে নামাজের শেষে খাবারের আয়োজন করা হয়েছে মুসল্লিদের জন্য। তো এই চর এলাকায় এত মানুষ হওয়ার কোনো কথা ছিল না, কিন্তু তারপরও মানুষ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। তো খাবারের আয়োজন করা হয়েছে, মানুষ খাচ্ছে। তো আমি ভেবেছিলাম যে আমি তো খাবো, কিন্তু সাথে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করা দরকার। আসলে এগুলোকে প্রমোট করার মতো কোনো মানুষ এখানে ছিল না। তো দায়িত্বটা নিজে হাতে নিয়ে নিলাম এবং শুরু করলাম। আল্লাহ তাআলার দয়া এবং রহমতে, আল্লাহ তাআলার একটি ঘর আর আল্লাহ রাসূলের একটি ঘর, দুই প্রিয় ব্যক্তি, আসলে তাদেরকে অনেক কৃতজ্ঞ দিতে হয়, কারণ আসলে দুই ভাই মিলেমিশে এই কাজটা সম্পূর্ণ করেছেন। তো এই জন্য দোয়া করি এই আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করে নেক। তো দর্শক, এখন এই আমার সামনে এই যে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা লেন্স তার দিকে ইঙ্গিত করেছে। উনি হচ্ছে জানু শিকদার, ওনারই বড় ভাই। এই যে দেখতে পাচ্ছেন এই মুরব্বী, ওনারই বড় ভাই, তার চেয়েও বয়স বেশি ওনার বড় ভাই। তো উনি আসলে ইতালিয়ান একজন ব্যবসায়িক, ওনারই আসলে এই প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আজকে সবচেয়ে বড় অবদান। ওনার শুধু শ্রম ছিল ভাইয়ের সাথে হাতে হাত রেখে কাজ করা। তো मिलाद नबी के मौसम में क्या खूब नफासत होती है। दिल इश्क नबी से धुलते हैं, रूहों की तहारत होती है। तौसीफ खुदा तारीफ नबी तस्बीह सना तकरीम नबी, तस्बीह सना तकरीम नबी। सरकार की आमद की महफिल फैज़ान इबादत होती है। मिलाद नबी के मौसम में क्या खूब नफासत होती है। তো দর্শক, তারপরে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কেউ কেউ এলাকার মুরব্বী, কেউ কেউ এলাকার মসজিদের ইমাম, শায়েখ এবং তবলিগি বিভিন্ন মেহমানদারি ওলামা ইকরাম। তো সবাই এখানে খাচ্ছেন। আমাদের এলাকার কৃতি সন্তান মুফতি জাকির সাহেব হজরত তাদেরকে মেহমানদারি করে খাওয়াচ্ছেন। এটা হচ্ছে মসজিদের বারিন্দা এবং মসজিদের ভিতরের অংশ আপনাদেরকে খুতবার সময় দেখিয়েছি। তারপরে এখান দিয়ে জানালা দিয়ে সামান্য দেখা যাচ্ছে, এটা হচ্ছে অজুখানা। আর সাথে আছে এখানে আসলে জামা কাপড় ধোয়ার জন্য সামান্য কিছু জায়গা। তো পিছনে তো দেখতে পাচ্ছেন অপরন্ত জায়গা পড়ে আছে। তো অসম্ভব আসলে দেখার মতো একটা জায়গা। তো দয়া করে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুক। তো দর্শক, আসলে কেউ কখনো ভাবেনি যে এত মানুষের সমাগ্রহ এখানে হবে আর এত মানুষ এখানে হবে। তো আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ হয়েছে, আমরা যতটুকু আইডিয়া করেছি তার চেয়ে অনেক বেশি মানুষ হয়েছে।
তো খাবারের আলহামদুলিল্লাহ কোনো প্রকার ত্রুটি হয়নি, সব মানুষই খেয়েছে। হয়তোবা খাবার মানে রান্না করতেছিল আর রান্না খাওয়াতেছিল, তো একদিক দিয়ে খাবার খেতে খেতে কিছু খাবারে শর্ট পড়ে যায়, এবং ওই শর্ট পড়লো বলতে মানে খাবারগুলো হইতেছিল 10-15 মিনিটের একটু ব্যাপার-স্যাপার ছিল। যাই হোক, তো যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা সবাই এক ধাপে সবাই খেয়ে যাওয়ার পরে পরবর্তীতে কিছু সংখ্যক মানুষ বাকি ছিল, তারাও বাকি খাবার খেয়েছে। তারপরেও ১ ডেকের মতো খাবার উপরে গিয়েছে, মানে অতিরিক্ত হয়ে গিয়েছে। তো দর্শক, ওনাদের চিন্তা ভাবনা যেরকম ছিল, ঠিক আছে, তার চেয়ে অনেক বেশি মানুষ হয়েছে। তাই বলে আলহামদুলিল্লাহ কোনো জিনিসে ত্রুটি হয়নি, সবকিছুই সম্পূর্ণ হয়েছে। দিন শেষে জিনিসটা খুব সমাধান করতে পারছে সবার মাঝে, বন্টন করে দিতে পারছে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো এখানে ওলামায়ে কেরাম খাচ্ছেন, এখানে সাধারণ জনগণ খাচ্ছেন, এখানে মুরব্বি আজম যারা আছেন তারাও খাচ্ছেন, মা বোনরা ঘরের ভিতরে খাচ্ছেন। তো সব দিকেই খাবারের ব্যবস্থা করা হয়েছে। পিছনে আপনাদেরকে দেখিয়েছি আমি, ওদিকে খাবারের আয়োজন করা হচ্ছে, খাবার রান্নাবান্না করা হচ্ছে। তো একদিকে রান্না হচ্ছে, আরেকদিকে খাবার নিয়ে আসা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর মানুষের সমাগম। আসলে কেউ ভাবেনি যে আসলে এখানে এই দাওয়াতে এই পরিমাণ মানুষ আসবে। তো দিন শেষে আসলে এটা তো একটা দাওয়াত নয়, এটা হচ্ছে মানুষকে একটু মেহমানদারি করা এবং মানুষকে দিনের জন্য আহ্বান করা। এত সুন্দর একটা মনোরম পরিবেশের ভিতরে একটা মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এটাই আসলে সাধারণ জনগণকে, মুমিনাতদেরকে বুঝানোর জন্য, জানানোর জন্য এই আরকি, আর সাধারণ স্বাভাবিক একটু প্রচেষ্টা করা হয়েছে। তো জমিটা আসলে প্রচুর ছিল, অনেক জমি নিয়েছে। আসলে দোয়া করি আল্লাহ তাআলা যেই পরিমাণ জমি এই মাদ্রাসার জন্য উনি ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তার দিলটাকে এতটা বড় করে দেন এবং উদার মনের অধিকারী আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিন, এবং তার দ্বারা দিনের আরও অনেক অনেক কাজ হোক, আমরা এটা চাই। আমিনার নয়নে তারা মোহাম্মদ নবী পিয়ারা, আমিনার নয়নে তারা মোহাম্মদ